ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, যে তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। আমি মসজিদে গেলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজে দাঁড়িয়ে বললাম আল্লাহ তোমারই একমাত্র গোলামি করি, তোমারই দাসত্ব করি এবং তোমার কাছেই চাই। মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আমি কি করলাম? উল্টাপাল্টা আচরণ করলাম, খাদ্যের মধ্যে ভেজাল দিলাম, মানুষকে ঠকাইলাম, ওজনে কম দিলাম। 3 নাম্বার জিনিস 1 নাম্বার বলে চালাইলাম, দেশি জিনিস বিদেশি জিনিস বলে চালাইলাম। আমার দাসত্ব হইল? দাসত্ব হবে? আমি মসজিদে বললাম আল্লাহ একমাত্র তোমারই আমি দাসত্ব করি, কিন্তু আমায় যখন ব্যাংকে লেনদেন করতে গেলাম তখন আমি সুদি কারবারের সাথে সম্পৃক্ত হইলাম। আল্লাহ বলেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে চিরতরে হারাম ঘোষণা করেছি। আমার জীবন পুরা, আমার অর্থনীতি, আমার সব কিছু চলছে হারামের উপরে, সুদের উপরে। তাহলে আল্লাহর দাসত্ব হইল? আমি যখন রাজনীতি করতে যাব তখন আমি অমুকের আদর্শ তমুকের আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত হয়ে যাই। আল্লাহর আদর্শ কি বলে? আল্লাহর দাসত্ব হবে না? জীবনের সব ক্ষেত্রে ইসলাম কমপ্লিট গুড অফ লাইফ বলা হয়েছে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় সম্পাদন করেন সেদিন আল্লাহ জানিয়ে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আপনার দিনকে আমি কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। এটা এই জন্য বলা হয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে ইসলামে আমি কিভাবে আমার কর্মজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব কিছুর দিক নির্দেশনা দেওয়া আছে, সেই জায়গায় কি আমার রাজনীতির দিক নির্দেশনা দেওয়া নাই? আছে না নাই? সব ক্ষেত্রে আছে। আমার অর্থ ব্যবস্থা কেমন হবে, আমার ব্যবসা বাণিজ্য কেমন হবে, আমার বিচার ব্যবস্থা কেমন হবে, আমার রাষ্ট্রীয় পরিচালনা মূলনীতি কেমন হবে, সব কিছু এই কোরআনের মধ্যে আছে না নাই? আছে। এই সবগুলোর কাছে মাথা নত করা, সবগুলোকে মেনে নেওয়া, সবগুলোর আলোকে জীবন পরিচালনা করার নামেই হচ্ছে কি? আল্লাহ দাসত্ব করা। আল্লাহ কি করা? দাসত্ব করা। সম্মানিত ভাইরা আমার, এখন আসেন, এই যে জীবনের সকল ক্ষেত্রে যদি আমি আল্লাহর দাসত্ব করি, আল্লাহর গোলামি করি, তাহলে আমার লাভটা কি? আমার লাভ কি? কেন করব আমি আল্লাহর দাসত্ব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, যে এই সূরাটা আপনার সকলের মুখস্থ, সূরা কুরাইশের মধ্যে আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। الله أكبر। ভাইরা আমার ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো বান্দা যদি তুমি আমার দাসত্ব করো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের যদি তোমরা দাসত্ব করো, তার গোলামি করো, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধানকে অগ্রাধিকার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাকে ক্ষুধা লাগবে তখন এই রব্বুল আলামিন তোমার ক্ষুধা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে জীবনের যত কিছু পূরণ করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নাম্বার পাওয়া হচ্ছে ওয়া আমানাহুম মিন খাউফ। আজকে আমরা প্রত্যেকটা মানুষ জীবন নিয়ে শঙ্কিত, হতাশাগ্রস্ত। সবকিছু থাকার পরও জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই, ঘুম নাই, বাড়িতে সব কিছু নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘেরা পুরা বাড়ি, এরপরও কি নাই? ঘুম নাই, নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। আল্লাহ বলছেন যদি আমার দাসত্ব করো তাহলে তোমার খাবার দাবারের ব্যবস্থা করব। 2 নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাকে আমি কি করব? নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবো। সুবহানাল্লাহ। যদি আমরা দাসত্ব করি তাহলে কয়টা জিনিস দিবেন আল্লাহ? 2টা। একটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করার ক্ষেত্রে যা কিছু প্রয়োজন, হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া পড়া সব কিছু চাহিদা আল্লাহ পূরণ করবেন। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিবেন? নিরাপত্তা দিবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল সৃষ্টির রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে সকলের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ওই অতল সমুদ্রের নিচে যত ছোট ছোট কীট পতঙ্গ আছে না কেন, সকলের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তো আমাদেরও রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। যেহেতু রব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান,
আমাদেরকে পড়ান, এই জন্য কি করতে হবে? তারই আমাদেরকে দাসত্ব করতে হবে। এই জন্য বলা হয় নুন খাও যার, গুণ গাও তার। আল্লাহ এটাই বলছেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ওয়া ইলাইহি তুরজাউন। নিশ্চয়ই আসলে আল্লাহকে বাদ দিয়ে যাদের আনুগত্য করো, তারা তোমাদেরকে কোনো রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। তোমাদের রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব যিনি আপনাকে আমাকে খাওয়ান, তারই কি করতে হবে? আমাদেরকে দাসত্ব করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দিবেন। দেখেন, আল্লাহ তাআলা পৃথিবীর যত সৃষ্টি আছে সবার জন্য তাদের শরীরের মধ্যে নিরাপত্তার ব্যবস্থা দিয়েছেন, কিন্তু মানুষ এমন দুর্বল সৃষ্টি, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তার জন্য কোনো কিছু দেন নাই। যেমন দেখেন, এইখানে যদি একটা সাপ বের হয়, সবাই আমরা দূর করে দৌড় দিব না? মানে আমাদের কাছে নিরাপত্তার কোনো কিছু নাই, কিন্তু সাপের কাছে নিরাপত্তার জন্য কি আছে? বিষ আছে না? তার সবল দিয়ে সে কি করে? আত্মরক্ষা করে, সবল দিয়ে চলে যায়। একটা সিংহ, তার কি নিরাপত্তার জন্য তার থাবা আছে না? তার দাঁত আছে না? নিরাপত্তার জন্য তার আছে। একটা গরু, তারও নিরাপত্তার জন্য আল্লাহ কি দিয়েছেন? দুইটা শিং দিয়েছেন। এইভাবে যত সৃষ্টি আছে সবার নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? তাদের স্বয়ংক্রিয়ভাবে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। কিন্তু মানুষ এমন একটা প্রাণী যে আমরা আল্লাহর পক্ষ থেকে কোনো নিরাপত্তা ছাড়া আমরা নিজেরাই কি স্বয়ং সম্পূর্ণ নয়। এই জন্য নিরাপত্তা দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যদি আমরা আল্লাহ দাসত্ব করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমানাহুম মিন খাউফ, যে রব্বুল আলামিন তোমাকে সকল ভয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি করবেন? সকল প্রকার নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আসুন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সকলের তো অভাব, কারো যার যত টাকা তার তত কি অভাব, অভাবের কি নাই? শেষ নাই। এই জন্য আসুন, নিজের অভাবকে যদি দূর করতে চাই, নিজের জীবনটাকে একটু শান্তি পেতে চাই, নিরাপত্তার চাদরে আবৃত থাকতে চাই, তাহলে কার দাসত্ব করতে হবে? আল্লাহ দাসত্ব করতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আমি যেই কর্মপেশার মানুষ হই না কেন, সকল ক্ষেত্রে, আমি ব্যবসা করি, সেই জায়গায় আল্লাহর কোরআনের মূলনীতি দেওয়া আছে কিভাবে ব্যবসা করতে হবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুফসিউল মিজান। ওজনে কখনো কম দেওয়া যাবে না, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না। আমি যখন কৃষি কাজ করব, তখনও আমি কার বিধান পালন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করব। মানুষকে আমি কখনো ঠকাবো না। যেই পেশার সাথে থাকি না কেন, সকল ক্ষেত্রে আমরা আল্লাহর বিধানকে ফলো করার জন্য প্রাণ চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকেরও ব্যবস্থা করবেন এবং নিরাপত্তারও ব্যবস্থা করবেন। যেভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নিরাপত্তার ব্যবস্থা করেছেন, করেন নাই আল্লাহ? যখন তিনি জীবনে সব কিছু উজাড় করে দিয়েছেন আল্লাহর জন্য, আল্লাহর গোলামি করার জন্য, তিনি যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, তখন আল্লাহ কি তাকে নিরাপত্তা দেন নাই? আল্লাহ বলেন নাই আগুনকে, বলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কি বলেন না? আগুন তুমি ইব্রাহিমের জন্য কি হয়ে যাও? শীতল হয়ে যাও। মুসা আলাইহিস সালাম, আজকের যেদিন এই যে আশুরার যে তাৎপর্য, তার অন্যতম কারণ হচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে কি দিয়েছিলেন? মুক্তি দিয়েছিলেন। তো এই মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহর নির্দেশে যখন পাড়ি জমালেন, তখন আল্লাহ বললেন তুমি এদিকে যাও, দক্ষিণ দিকে যাও। তিনি জানতেন এদিকে যাওয়ার পরে কি সমুদ্র, এরপর আর কোনো পথ নাই। তারপরও যেহেতু আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করেছে, তখন আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করে সমুদ্রের কিনারে যখন চলে গিয়েছে, তখন মুসা আলাইহিস সালামের সাথীরা কি বলেছে জানেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা যখন দেখলো যে পিছন দিক থেকে আমাদেরকে কে ধাওয়া করছে? ফেরাউন ধাওয়া করছে। ফেরাউনও দেখছে যে সামনে মূসা, এবং মূসা আলাইহিস সালামের বাহিনীও দেখছে পিছনে কে? ফেরাউন। একে অপরের জন্য দেখাদেখি হয়ে গেল, একটু হলেই ধরে ফেলবে। ক্বালা আসহাবু মূসা, মূসার সৈন্যরা বলল, মূসার সাথীরা বলল যে ইন্না লামুদরাকুন, নিশ্চিত এইবার আমরা কি পড়ে যাব? ধরা পড়ে যাব, এইবার পাকড়া হয়ে যাব, এইবার আর আমাদের রক্ষা নাই। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। তিনি বলেছেন কাল্লা,
কখনো নয়। যে রবের আমি দাসত্ব করি, যে রবের জন্য আমার পুরো জীবনটাকে উৎসর্গ করেছি, সেই রব অবশ্যই আমাকে একটা পথ দেখাবেন, অবশ্যই দেখাবেন। এই যে দেখেন আল্লাহর প্রতি কত আস্থা, কত তাওয়াক্কুল আল্লাহর প্রতি। আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করেছেন ফাওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর, হে মূসা তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে তুমি সমুদ্রে কি করো, শুধু আঘাত করো, আর কোনো কিছু তোমার প্রয়োজন নাই। আল্লাহ নিরাপত্তা দিয়েছেন কি দেন নাই? হ্যাঁ, আমাদের বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন হিজরতের রাতে গিয়েছিলেন, গারে সাউরে আত্মগোপন করেছিলেন, একবারে ধরে ফেলবেন এবং এমন অবস্থা। পরের দিন যখন তাকে খুঁজতে যাওয়া হয়, তিনি যে গুহায় আশ্রয় নিয়েছিলেন, কাফেররা খুঁজতে খুঁজতে ওই গুহার একবারে মুখ বরাবর চলে গেছে। মাথা একটু উঁচু করে যদি তাকায় তাহলে তাদেরকে দেখে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো কাফেররা চলে আসছে, তাদের পাওয়ার পাশে মানে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, একটুতেই মনে হয় আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ রাসূল কি বলেছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, যে রবের দাসত্ব আমরা করি অবশ্যই সে রব আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাকে কি রক্ষা করেন নাই রব্বুল আলামিন? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গিয়ে পড়েছিলেন তখন কি আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন নাই? এইভাবে আমরা যদি আল্লাহর দাসত্ব করি, আল্লাহর গোলামি করি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সৎ পথে, হকের পথে যখন আপনি আমি থাকবো, অবশ্যই রব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবেন? সকল দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবেন। এই জন্য আসুন আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করার চেষ্টা করি। সম্মানিত ভাইরা আমার, যদি আমরা আল্লাহর দাসত্ব না করি, আল্লাহর গোলামি না করি, তাহলে পরিণামটা কি হবে সেটাও তো জানা দরকার নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহলের 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াদরাবাল্লাহু মাথালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহ فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। الله أكبر। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন, ওয়াদারাবাল্লাহু, আল্লাহ বলছেন আমি দৃষ্টান্ত দিচ্ছি, মাথালান কারিয়াতান, এমন একটা গ্রামের, এমন একটা জনপদের, কানাত আমিনাতাম মুতমাইন্নাতান, যেই গ্রামটা একবারে পরিপূর্ণ নিরাপদ ছিল, কোনো শত্রু বাহিনী তাদের উপর আক্রমণ করতে পারতো না, এমন কোনো ভয় তাদের ছিল না। চতুর্দিক থেকে নিরাপত্তার বেষ্টনীতে তারা কি ছিল? আবৃত ছিল। কোনো শত্রু বাহিনী তাদের উপর আক্রমণ করার সুযোগ ছিল না। এমন একটা গ্রাম সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। প্রথমত কি দিয়েছিলেন? তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন। এরপর ইয়াতিহা রিজকুহা মিন কুল রাগাদাম মিন কুল্লি মাকান, তারা যা খেতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের পৃথিবী থেকে বিভিন্ন প্রান্ত থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। তাহলে দুইটা, ওই যে সূরা কুরাইশের মধ্যে পাইলাম না যে আল্লাহর দাসত্ব করলে আল্লাহ কি করবে? আমাদের রিজিকের ব্যবস্থা করবে এবং কি করবে? নিরাপত্তা দিবে। এই জায়গায় আল্লাহ বলছেন, এমন একটা গ্রামের দৃষ্টান্ত দিচ্ছেন, এমন একটা জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন যেই জায়গার মানুষগুলোকে আল্লাহ নিরাপত্তার চাদরে আবৃত রেখেছিলেন এবং তাদেরকে বিভিন্ন জিনিস দ্বারা আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছিলেন। এরপর আল্লাহ বলছেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, এরপরে তারা আল্লাহর নিয়ামতের অস্বীকার করলো, বলল যে এই যে নিরাপত্তার চাদরে, এত সুন্দর দেশ, এত সুন্দর এলাকা, এত সুন্দর মহল্লা, এইটা তো আমাদের কৃতিত্ব, আমরা নিজেরাই কি করেছি? তৈরি করেছি। আল্লাহর বিধানকে অস্বীকার করলো, আল্লাহর দাসত্বকে অস্বীকার করলো, আল্লাহর বিধিবিধানের কোনো তোয়াক্কা করলো না। ওই যে বলে না, সুখে থাকলে কি করে? ভূতে কিলায়। সুখে যখন থাকা শুরু করছে তখন আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করা শুরু করেছে, আল্লাহকে অস্বীকার করা শুরু করেছে, আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করা শুরু করেছে। তখন আল্লাহ কি বললেন? ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু', আল্লাহ তাআলা তাদেরকে স্বাদ নেওয়ালেন লিবাসাল জু', ক্ষুধার পোশাক আল্লাহ তাদেরকে পরাই দিলেন। সুবহানাল্লাহ। কি শাস্তি দিলেন? প্রথম শাস্তি কি? ক্ষুধার পোশাক। এরপর আল্লাহ বলছেন ওয়াল খৌফ, আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে ভয় ঢুকে দিলেন, চিন্তা দুশ্চিন্তা ধরে দিলেন, নিরাপত্তাহীনতা তাদেরকে ফেলে দিলেন। কেন দিলেন? বিমা কানু ইয়াসনাউন, তাদের কৃতকর্মের কারণে, তাদের অপরাধের কারণে। এখন দেখেন তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাদেরকে লিবাসাল জু', মানে ক্ষুধার পোশাক পরিয়ে দিয়েছেন। ক্ষুধার পোশাকটা কি? এর ব্যাখ্যা বিভিন্নভাবে তাফসীরের মধ্যে এসেছে। যেমন দেখবেন অনেক মানুষ আছে আমাদের সমাজে, অনেক সম্পদের মালিক, কিন্তু অসুস্থতার কারণে খাইতে পারে না। আছে না? আছে কি নাই?
হ্যাঁ, যে এটা পরীক্ষিত। সাধারণ মানুষ একবারে যা খাইতে পারে, একজন নিম্ন শ্রেণীর মানুষ যারা দিন মজুর তারা একবারে যে পরিমাণ 3-4 প্লেট একটু সামান্য আলু ভর্তা হলে যে পরিমাণ খাইতে পারে, একজন সম্পদশালী মানুষ অনেক সম্পদের মালিক সে কিন্তু এত বেশি পরিমাণ খাইতে পারে না। বিশেষ করে যারা আল্লাহর বিধান মানে না ওই সমস্ত ব্যক্তিদের কথা বলছি। তো আল্লাহ তাদেরকে লিবাসাল জু, ক্ষুধার পোশাক পরায় দেন। ক্ষুধার পোশাক মানে তার ক্ষুধা আছে কিন্তু সে খাইতে পারবে না। বিভিন্ন সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, যে সুন্দর সামনে টেবিলের মধ্যে টকবগে রসগোল্লা সাজানো আছে কিন্তু খাওয়া কি নিষেধ। ওই যে খাওয়ার ইচ্ছা আছে কিন্তু খাইতে পারবে না। গরুর মাংস সামনে বসা আছে, হ্যাঁ, কালা ভুনা সামনে বসা আছে কিন্তু খাইতে পারবে না। হাঁসের মাংস বসা আছে কিন্তু খাইতে পারবে না। আরো বিভিন্ন ভালো ভালো জিনিস তারা কি করতে পারে না, খাইতে পারে না। খাইতে হয় কি, ওই যে লাউ শাক, কচু শাক, আলু পাতা, আলুর ভর্তা, এরপরে সামান্য মানে একবারে নিম্ন। যদি বেঁচে থাকতে চাই ডাক্তার এমন সাজেশন দিয়েছে, খাওয়ার ফর্মুলা দিয়েছে যে কোন বেঁচে যদি থাকতে চান তাহলে আপনাকে এই সিম্পল জিনিসগুলো খেয়ে কি করতে হবে, বেঁচে থাকতে হবে। এটাই হচ্ছে লিবাসাল জু। যদি আল্লাহর বিধানকে লঙ্ঘন করেন, অঢেল সম্পদের মালিক হতে পারেন, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি আল্লাহর বিধানকে না মানেন অবশ্যই রব্বুল আলামিন আপনাকে ক্ষুধার পোশাক পরিয়ে দিবেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার হৃদয়ের মধ্যে ভয় ঢুকিয়ে দিবেন। ভয়, আপনার নিরাপত্তার জন্য অসংখ্য মানুষ থাকবে। আপনি ঘুমাতে যাবেন যেই বাড়িতে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পুরো বাড়ি, এরপরে আপনার দারোয়ান আছে, পাহারা দেওয়ার জন্য অনেক জনবল আছে, কিন্তু রাতের বেলা ঘুমাতে যাবেন কিন্তু আপনার ঘুম আসবে না। ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও কি আসবে না, ঘুম আসবে না। এই জন্য বন্ধুগণ, যদি আমরা আল্লাহ দাসত্ব করি, আল্লাহর গোলামি করি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধানকে অগ্রাধিকার দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করবেন এবং জীবনকে আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার নিরাপত্তার চাদরে আমাদেরকে আবৃত করে রাখবেন। আর যদি আমরা আল্লাহর বিধানকে অস্বীকার করি, আল্লাহর বিধানকে লঙ্ঘন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধার পোশাক পরিয়ে দিবেন এবং আমাদের হৃদয়ের মধ্যে ভীতি সৃষ্টি করে দিবেন, আতঙ্ক সৃষ্টি করে দিবেন। দেখবেন যে ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, বাবা মাকে সন্তুষ্ট করতে পারি না, অনেক কিছুই আছে কিন্তু হৃদয়ের মধ্যে কি নাই, শান্তি নাই। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথির আগমন শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন শুভেচ্ছায় স্বাগতম। সম্মানিত হাজিরিন, আপনারা লক্ষ্য করেছেন আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 8 নং শঙ্করপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং 8 নং শঙ্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান জনাব আতাউর রহমান, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই মাহফিলের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, যদি আমরা আল্লাহ দাসত্ব না করি বলছিলাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা জিনিস দিবেন। সেটা কি, ক্ষুধার পোশাক পরিয়ে দিবেন এবং আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ ভয় আতঙ্ক ঢুকিয়ে দিবেন। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে, জীবনের যে কোনো সাইট, আমি ব্যবসা বাণিজ্য করতে চাই, চাকরি করতে চাই, বাকরিজ করতে চাই, খেত খামার করতে চাই, রাজনীতি করতে চাই, অর্থনীতি, যে কোনো সাইটে যাই না কেন, সকল ক্ষেত্রে আল্লাহর বিধানকে আমাদের কি করতে হবে, অগ্রাধিকার দিতে হবে। এটাই আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন, ইল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। যে নির্দেশ, রাষ্ট্র যার, আইন চলবে কিতাব এবং গোলামিও চলবে তার। যদি এটার ব্যত্যয় ঘটে, কোরআনের বিধান থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়ার জীবন থেকে শান্তি কেড়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন 20 নম্বর সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার কোরআন থেকে বিমুখ হবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের বিধিবিধানকে তোয়াক্কা করবে না, আল্লাহর নির্দেশকে তোয়াক্কা করবে না, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান, তার দুনিয়ার জীবন যাপনটাকে আমি দঙ্কা সংকীর্ণ করে দিব, সংকুচিত করে দিব। তার অনেক কিছু থাকতে পারে, টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিন তার হৃদয় থেকে শান্তি কেড়ে নেবেন। এই জন্য যদি আমরা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই বন্ধুগণ, তাহলে যতই চেষ্টা করি না কেন কোনো জায়গায় গিয়ে আমরা শান্তি পাবো না। বাড়িতে আপনি আছেন,
মনে হয় বাইরে গেলে শান্তি পাবো। আপনি কর্মস্থলে চাকরিরত আছেন, ওই জায়গায় চিন্তা করছেন মনে হয় এই জায়গা ছটফট করছে, মনটা ভালো নেই, হ্যাঁ একটু বাড়িতে যাই তাহলে হয়তো আমার কাছে ভালো লাগবে। এরকম যত জায়গায় গেলে মনে করবেন যে ভালো লাগবে, কিন্তু আসলে দেখবেন আপনাকে কোথাও ভালো লাগবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিপদে আপদে, যে কোনো বালা মুসিবতে, হ্যাঁ সুখে দুঃখে, ভালো মন্দে, সচ্ছলতায় অসচ্ছলতায়, খারাপ সময়ে এবং ভালো সময়ে, ইচ্ছায় অনিচ্ছায়, মন চাইলে মন না চাইলে সব ক্ষেত্রে দাসত্ব করব কার? আল্লাহ। যদি দাসত্ব না করি তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 22 নম্বর সূরা হজ্জের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মাইয়াবুদুল্লাহা আলা হারফ। ভালো করে খেয়াল করেন ও ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন কি বলছেন আল্লাহ। ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ইয়াবুদুল্লাহা আলা হারফ, যারা প্রান্ত সীমায় দাঁড়িয়ে আল্লাহর দাসত্ব করে। ফাইন আসাবাহু খায়রুন তুমান নবী, আল্লাহর দাসত্ব করার পরে, আল্লাহর গোলামি করার পরে দুনিয়ার যদি কোনো ফ্যাসিলিটি পায়, ভালো মন্দ কোনো কিছু পায়, তাহলে সে আল্লাহর দাসত্বের উপরে টিকে থাকে। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, আর যদি বিপদ তাকে গ্রাস করে, জেল জুলুম নির্যাতন যদি তার উপর চেপে বসে, তাহলে সে আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলছেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। যারা জেল জুলুম নির্যাতন মামলা হামলার ভয়ে আল্লাহ দাসত্ব করা ছেড়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, এই লোকগুলো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতে গিয়েও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দেখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ তাআলা মডেল হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন, সেই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি যে আল্লাহ দাসত্ব করতেন, যে আল্লাহর গোলামি করতেন, কাফেররা শত চেষ্টা করেও, শত জুলুম নির্যাতন করেও যখন তাকে স্তব্ধ করতে পারেন নাই, তার দাওয়াতি মিশনকে যখন কণ্ঠরোধ করতে পারেন নাই, তখন তারা তাকে বিভিন্ন ধরনের অফার দিয়েছে। যেমন একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের মাধ্যমে তাদেরকে একবার অফার দেওয়া হয়েছে, মুহাম্মদ তুমি যে কাজ করছো এটা বাদ দাও, এটার যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে কোনো সম্পদের, তাহলে আমরা সবাই মিলে টাকা কালেকশন করে তোমাকে অনেক সম্পদশালী বানিয়ে দিব, তারপরে তুমি কি করো, এটা ছেড়ে দাও। আর যদি তোমার প্রয়োজন হয় নেতৃত্বের, তাহলে মক্কার যত মানুষ আছে, যত গোত্র আছে, সবাই মিলে আমরা তোমাকে লিডার মানবো, তোমাকে নেতা বানাবো, তারপরে তুমি এই কাজকে ছেড়ে দাও। তোমার যদি কোনো সুন্দরী রমণীর বিয়ে করার প্রয়োজন হয়, তারপরে আমরা পুরা মক্কার অলিগুলিতে দেখে খোঁজ করে যত সুন্দর নারী আছে সেই সুন্দর নারীকে তোমার জন্য আমরা উপস্থাপন করব, তারপরেও তুমি কি করো, এই দাওয়াতকে ছেড়ে দাও। এরপর যদি না হয়, তোমার ভিতরে যদি কোনো অসুস্থতা থাকে, কোনো জিন ভূতের আশ্রয় থাকে, নাউজুবিল্লাহ যদি থাকে, তাহলে আমরা সবাই টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবো। এরপরও তুমি কি করো, এটা এই দাওয়াতি মিশনকে, এই আল্লাহর দাসত্বকে, আল্লাহর গোলামিকে তুই কি করো, বিরত থাকো। আল্লাহ রাসূলের কি জবাব ছিল জানেন? আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, ইয়া আম্মি ওয়াল্লাহি লাউ ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুক হাদাল আমর মা তারাকতু হাত্তা ইয়াযহারা আল্লাহু আও আহলাকা ফীহি। হে চাচা, খোদার কসম করে বলছি, লাউ ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি, তারা আমার ডান হাতে যদি সূর্য এনে দেয়, ওয়াল কামারা ফি ইয়াসারি, এবং তারা আমার বাম হাতে যদি চন্দ্র এনে দেয়, আর যদি বলে তুমি তোমার এই দাওয়াতি মিশনকে, আল্লাহর এই গোলামিকে, আল্লাহর এই দাসত্বর পথ থেকে তুমি ছেড়ে দাও, আমি কখনো, আমার জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এই পথ থেকে বিচ্যুত হব না। কার কথা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা। এই জন্য যত বিপদ আসুক, সব ক্ষেত্রে মৃত্যু আসার আগ পর্যন্ত কি করতে হবে, আল্লাহ দাসত্ব করতে হবে, এটাই আল্লাহর সিদ্ধান্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত তুমি কি করো, মৃত্যু পর্যন্ত আল্লাহ দাসত্বে অবিচল থাকো। সম্মানিত ভাইরা আমার, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার বলেছেন যে মন চাইলেও মন না চাইলেও সর্বক্ষেত্রে কি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর বিধানকে মেনে নাও জীবনের সব ক্ষেত্রে। যদি আমরা মনে করি যে আল্লাহর দাসত্ব করলাম না, এখন ঠিক আছে, যখন বুড়া হয়ে যাব, চুল দাড়ি পেকে যাবে, তখন আমি কি করব, তওবা তিল্লা করে সব ভালো হয়ে যাব, এরকম আসরা না? এরকম মানুষ আমাদের সমাজে নাই মনে হয় নাকি? আছে, এরকম মানুষ অবশ্যই আছে। তো এরকম মানুষ যারা আছে, তারা যদি চিন্তা করে
যে জীবনটা খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়া তো মস্ত বড়, হ্যাঁ, আর কবরে গিয়ে আমাদেরকে কি প্রশ্ন করা হবে? মার রব্বুকা, আমার নাবিয়ুকা, আমার দিনুকা, অথবা আমার হাদার রজুল, এই ব্যক্তিটাকে, এই তো নাকি? এইগুলা প্রশ্ন তো কি আছে, উত্তর কি আছে, মুখস্থ আছে। মার রব্বুকা, কি বলবো? রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। আমার দিনুকা, তোমার দিন কি? ইসলাম। আমাদের সবার তো মুখস্থ। আমান হাদার রজুল, অথবা আমার নাবিয়ুকা, তোমার নবীকে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখিয়ে বলা হবে যে এই ব্যক্তি কে, তখন আমি তো নিশ্চিত বলবো যে কে? আমাদের নবী। এই তো মাপ পেয়ে গেলাম। সহজ না? মনে রাখবেন, যারা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নিবে, তারা এই উত্তর জানার পরও সেই দিন কবরে এই উত্তর দিতে পারবে না। পারবে না, আমি বললাম পারবে না। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের কাছে। যত ভালো করে আপনি মুখস্থ করে যান, দুনিয়ার জীবনে যদি আল্লাহর দাসত্ব না করেন, সব ক্ষেত্রে আপনি ওই দিন উত্তর দিতে পারবেন না। একজন ছেলে, মনে করেন তার নাম আব্দুর রহমান। তার মা চিন্তা করলো দুপুরবেলা খাবার রান্না করব, বাসায় তেল নাই, লবণ নাই, কিভাবে তরকারি রান্না করব, ভাত রান্না করব, খাবো কিভাবে? তো ওই আব্দুর রহমানকে 200 টাকা দিয়েছে যে বাবা তুমি বাজারে যাও, বাজারে গিয়ে 1 লিটার তেল নিবা আর 1 কেজি লবণ নিবা, নিয়ে তুমি তাড়াতাড়ি কি করো, বাড়িতে চলে আসো, বাড়িতে চলে আসো। তো আব্দুর রহমান চিন্তা করলো একসাথে 200 টাকা পেয়েছি, মাশাআল্লাহ, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। সেই 200 টাকা নিয়ে সোজা চলে গেছে শহরে, গিয়েই সিনেমা হলে ঢুকছে। সিনেমা দেখে, হ্যাঁ, আমোদ ফুর্তি করে, খাওয়া দাওয়া করে, এরপরে কি বিকালবেলা বাড়ির দিকে রওনা দিয়েছে। এদিকে মা তো খুব চিন্তিত যে কিরে আমার ছেলেকে পাঠাইলাম বাজারে, যাবে আর আসবে তেল আর কি লবণ নিয়ে। মা খুব চিন্তিত হয়ে গেছে, ছেলে আমার গেল কোথায়? আবার রাগও হচ্ছে যে এই বাজারে যাবে আর আসবে, এতটুকু টাইম এসে আসে না কেন? এখনো দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে, এখনো সে আসে না কেন? মা খুব রাগান্বিত অবস্থায় টকবক করতেছে রাগে, কেন আমার ছেলে আসে না, আমার কথা কেন সে শুনছে না? এই বিকাল গড়িয়ে যখন সন্ধ্যায় ছেলে বাসায় আসছে, হ্যাঁ, তো বাসায় ঢুকার সাথে সাথে মা রাগান্বিত স্বরে বলল, আব্দুর রহমান তুমি কোথায় গেছিলা? আচ্ছা, যখন মা এই প্রশ্ন করবে, ছেলের কি উত্তর জানা আছে না নাই যে সে কোথায় গেছিল? হ্যাঁ, উত্তর জানা আছে না যে সে কোথায় গেছিল? সিনেমা দেখতে। এই টাকা কি করেছে তার উত্তর জানা আছে না নাই? এতক্ষণ কোথায় ছিল তার উত্তর জানা আছে না নাই? তো মা তাকে জিজ্ঞাসা করছে, আব্দুর রহমান বাবা তুমি কোথায় গেছিলা? তাকে ধমক দিচ্ছে, তার কোনো কথা বের হয় না। লাগাইছে ঝাড়ু দিয়ে, কি বের দিয়ে বাড়ি, বল কোথায় গেছিলি, এতক্ষণ কোথায় ছিলি, টাকা কই, এত দেরি হলো কেন তোর? আচ্ছা বলেন তো, তার উত্তর জানা আছে না নাই? আছে। আচ্ছা সে উত্তর দিবে? বলেন তো, উত্তর দিবে? এখন যা মায়ের পড়তেছে পিঠে, যা পড়তেছে, উত্তর দিলে কমবে না বাড়বে? বলেন তো, কমবে না বাড়বে? যদি বলে যে মা আমি কি করেছিলাম, সিনেমা দেখতে গিয়েছিলাম, তাহলে মার কমবে না বাড়বে? বলেন, বাড়বে। সেদিন আমি 10টায় শেষ করব। সেদিন বন্ধুগণ আমার, আমাদের উত্তর মুখস্থ থাকলেও সারা জীবন আল্লাহর বেঈমানি করেছি, আল্লাহর সাথে আল্লাহর বিধানকে পদে পদে লঙ্ঘন করেছি। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, মানুষের উপর অবিচার, সব কিছু দিয়ে জীবনটাকে শেষ করে ফেলেছি। আর মার রব্বুকা ওমান নাবিয়ুকা মা দিনুকা, এটার মুখস্থ করে যাওয়ার পরও যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রবকে, যদি উত্তর দেয় তোমার রব আল্লাহ, তাহলে আল্লাহর বিধান মতো বেটা চলিস নাই কেন? এইবার শুরু হবে পিড়া, শুরু হবে কি হবে না? হ্যাঁ, এই জন্য উত্তর জানা থাকার পরও কি মানুষ বলবে না। কবরে তো আমরা চিন্তা করি যে মনে হয় কবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর করার পরে মার শুরু হবে, বিষয়টা কিন্তু এমন নয়। মৃত্যুর সময় থেকে মার শুরু হবে। কোরআন বলছে কবরে যাওয়ার আগে যারা আল্লাহর দাসত্ব করবে না, আল্লাহর গোলামি করবে না, তাদের কবরে যাওয়ার আগে কি শুরু হবে? মায়ের শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন 47 নম্বর সূরা মুহাম্মদের 27 নম্বর আয়াতে, ফাকাইফা ইদা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। ফাকাইফা, তখন তাদের অবস্থা কি হবে? ইদা তাওয়াফাতহুমুল মালাইকাতু, যখন মৃত্যুদূত, মৃত্যু ফেরেশতা যখন তাদের কাছে আসবে, তখন তার জান কবজ করবে। ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, চোখে মুখে পিঠে শুধু কি করবে? পিটাতে শুরু করবে যে বেটা তুমি এমন এক নালায়েক বান্দা, এমন এক অপদার্থ, জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি আল্লাহর কি করেছো?
আল্লাহর সাথে বেঈমানি করেছে, আল্লাহ দাসত্ব করে নাই, এই অপরাধে তাকে পিটাতে থাকবে, এই পিটাবে আর তার থেকে কি করবে, জান কবজ করে নিবে। এই জন্য আসুন, ওই কবরের শাস্তি তো সামান্য, এর চাইতো জাহান্নামের শাস্তি আরো মারাত্মক। এই জন্য বন্ধুগণ, দুনিয়ার জীবনটাতে ইবাদতের মাধ্যমে, আল্লাহর দাসত্বের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করি। যদি আপনি আমি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলতে চাই, ওই যে কিয়ামতের দিন, যেই দিন সম্পর্কে আল্লাহ বলছেন 50,000 সানা, 50,000 বছরের সমান, 50,000 বছর, যেই দিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। এই যে সূর্য আমরা দেখতে পাই, আজকে যে প্রচণ্ড রোদ ছিল, এই সামান্য রোদে আমরা দাঁড়াতে পারি না। এই যে আমাদের থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল, এই 9,30,00,000 মাইল দূরের সূর্যটা কালকে আমাদের ময়দানে আল্লাহ রাসূল বলছেন যে তার মাথা থেকে 1 মাইল অথবা 2 মাইল কাছে চলে আসবে, এবং সূর্যের প্রখরতার কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। সেই কঠিন পরিস্থিতিতে মানুষ কেউ মানে নিজের অপরাধ অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কারো ঘাম হবে টাকনু বরাবর, কারো ঘাম হবে হাঁটু বরাবর, কারো ঘাম হবে কোমর বরাবর, কারো ঘাম হবে কাঁধ বরাবর, কারো ঘাম হবে এরকম নাক বরাবর। সেই কঠিন পরিস্থিতিতে যেদিন পিতা পুত্র কেউ কারো পরিচয় দিবে না, সবাই সবার থেকে পলায়ন করবে, সবাই ইয়া নাফসি বলবে। এই কঠিন পরিস্থিতিতে রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে সেদিন আরশে ছায়ায় স্থান দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জানেন কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। বিশেষ করে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা তাদের যৌবনকালকে আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামির উপর কি করেছে, অতিবাহিত করেছে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত ছিল, মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, মসজিদের সাথে আসা যাওয়া করত, নিয়মিত সালাত আদায় করত, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকতো, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে কিভাবে ছায়ায় স্থান পাবে। এরপরে ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসিদকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন দাআতহু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি, কোনো সুন্দরী রমণী কাউকে যদি অফার করে, আর সে যদি বলে যে আমি আল্লাহকে ভয় করি, ওই ব্যক্তির জন্য কি আছে, কিয়ামতের দিন ছায়ার ব্যবস্থা রয়েছে। ওই 2 ব্যক্তি যারা একে অপরের সাথে মিলিত হয় শুধু আল্লাহর মহব্বতে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওদেরকেও ছায়া স্থান দিবেন। এরপর ওই ব্যক্তি যে এমনভাবে দান করে যে তার ডান হাত জানে না বাম হাত, বা বাম হাত জানে না ডান হাত কি দান করেছে, এত গোপনে যারা দান করবে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে ছায়া স্থান দিবেন। এই জন্য আসুন বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আল্লাহর দাসত্বের মাধ্যমে অতিবাহিত করি, তাহলে দুনিয়ায় আমরা সফল হতে পারবো এবং পরকালেও আমাদের মুক্তি নিশ্চিত করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার দাসত্ব করার তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন দ্বিতীয় আলোচক, আমাদের সকলের প্রিয় মুখ, দিনাজপুরের জননন্দিত ওলামায়ে কেরামদের মধ্যে অন্যতম হাফেজ মাওলানা আবুল কাসেম সরকার দিনাজপুরি মহতারামকে আমার পক্ষ থেকে এবং মাহফিলের পক্ষ